লোডশেডিং হয়ে গেছে, দেখো কি অবস্থা রান্না ঘরে। তুমি এখন কাজ করছো। হ্যাঁ, তো আগে তো প্ল্যানগুলো বলতে হয় নাকি, হুটহাট করে জিনিসপত্র এনে শুধু অর্ডার মেরে দেওয়া। গুড মর্নিং বন্ধুরা, অদিতি অরিজিৎ ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো পেছনে দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থা অত্যন্ত খারাপ। আর আজকে আরও একটু সকাল সকাল উঠতে হয়েছে, কারণ কি অরিজিৎকে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। ওদিকে অরিজিৎ লেগে পড়েছে কাজে। আর আজকে ওয়েদারটাও কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, রাত্রিবেলা ভালোই বৃষ্টি হয়েছে। চা অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে এসছে। ভাতটাকে এবার ছেঁকেও ফেলতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে ভাতটা। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সাবধানে আছো। আমি এখন থেকে আমাকে আবার একটু সকালবেলা বেরোতে হবে। আমার কাজে বেরোনোর সময়টা অনেকটা এগিয়ে এসছে, তো সেই জন্য সব কাজ ভীষণ ফাস্ট ফরওয়ার্ড মোডে করতে হচ্ছে। পেরে উঠছি না, দেখি কিভাবে ব্যাপারটাকে সামাল দেওয়া যায়। কি গো, তাড়াতাড়ি করো, আজকে থেকে তো আমার তাড়াতাড়ি বেরোতে হবে। বেরোতে হবে, কিন্তু ঠান্ডার মধ্যে গিয়ে হাত পা চলে মানুষের? তাড়াতাড়ি বললেই তাড়াতাড়ি করা যায়? সত্যি কথা বলতে হাতে টাইম একদম নেই, চা খেতে খেতে আবার উঠতে হবে। আমাকে ডিমের কারিটাও রেডি করে দিতে হবে তাড়াতাড়ি। তো 8:30 বেরিয়ে যাবে তো। হ্যাঁ, 1:30 ম্যাক্সিমাম 8টা। এই ঠান্ডার সময় সকালে উঠতে ইচ্ছে করে, কারোরই উঠতে ইচ্ছে করে না। কাজের সময়টা এগিয়ে এসছে, তো কিছু করার নেই। তো কড়াইতে আমি আমার পালং শাকটা অলরেডি বসিয়ে দিয়েছি। ছুটির অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, কেন কি আজকে যাওয়ার একদম ইচ্ছে নেই, ভালো লাগছে না যেতেও। তাই অ্যাপ্লিকেশনটা করে নিই যাতে ছুটিটা অ্যাপ্লাই করে দিতে পারি। অরিজিৎ বাজার থেকে সেই ট্যাংরা মাছ এনেছিল, সেটাই ভাবছি আজকে রান্না করে ফেলবো, কারণ আমার জন্য সেরকম মাছ রান্না করাও নেই। আর ডিমটা আমি একা অরিজিতের জন্যই রান্না করেছি। তো মাছ করতে গিয়ে দেখি না কি তেল শেষ হয়ে গেছে বটলে। তো এবার আবার প্যাকেট বের করে তেলটা ঢেলে নেওয়ার পালা, সেটাই ঢালছি। আর বোতলগুলো যদিও বা 1 লিটার বলে, কিন্তু 1 লিটারের তেল এই বোতলগুলোতে কিছুতেই আটে না, একটু প্যাকেটে থেকেই যায়। এই আঁশছাড়া মাছগুলো তেলে ভাজতে কার কার ভয় লাগে? আমার তো ভীষণ ভয় লাগে, কারণ এই আঁশছাড়া মাছগুলো তেলে দিলেই এত ভীষণভাবে ফাটতে আরম্ভ করে। ট্যাংরা মাছটা যাও বা মোটামুটি আছে, পাবদা মাছ, বোয়াল মাছ, এই ধরনের মাছগুলো তো আমি তেলে ভাজতে গিয়ে ভীষণই ভয় পাই। আমি সবসময় ওই লিডগুলোকে মানে প্রোটেক্টার শিল্ড হিসাবে ব্যবহার করি, আর সঙ্গে সঙ্গে চাপিয়ে দিই। বা মাছটাও মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে ভালোই হবে। আর ঝোলের লুকটা দেখো, বেশ অনেক সবজি দিয়ে করেছি আজকে। মাছের মধ্যে আলু, বেগুন, বড়ি সবই দিয়েছি, তার ফলে মাছের ঝোলটাও খেতে আশা করি ভালোই হবে। আর যেহেতু 2টো বেজে গেছে, তাই লাঞ্চও করে নিচ্ছি কমপ্লিট। গুড ইভিনিং সবাইকে। খাওয়া দাওয়া করে জাস্ট একটু শুয়ে পড়েছিলাম, তো এই জাস্ট উঠলাম, কিচেনে চলে আসলাম। এবার একটু চা করব নিজের জন্য, তারপরে রাতে কি ডিনার তৈরি হবে ভাবছি। আজকে একটু বাঁধাকপি করে ফেলি, তার জন্য বাঁধাকপিটা এক্ষুনি জাস্ট ফ্রিজ থেকে বের করে রাখলাম। তো ওটাই আজকে লোডশেডিং হয়ে গেছে, দেখো কি অবস্থা রান্নাঘরের। 2টো মোমবাতি জ্বালিয়ে রেখেছি, মানে এখানে তো লাইট যায় না, এটা সাডেনলি হয়েছে। আর আমার হাতে একটা মমি আছে ধরানো, তো মানে কি করব বুঝতে পারছি না কতক্ষণে লাইট আসবে। তো অলরেডি না চা বসানো আছে, কিছু দেখতেও পাচ্ছি না, দেখো কি অবস্থা হয়ে আছে। এ দেখো চাটা অলরেডি হচ্ছে এখানে, আর এদিকে আমি দুটো মোমো জ্বালিয়ে রেখে দিয়েছি, আর এটা আমার হাতে ছিল এই মোমটা। কিছুই সেরকম বুঝতে পারছি না। হঠাৎ করে অরিজিতের সাথে ফোনে কথা বলতে বলতেই আমার লাইটটা চলে গেল। তো
তরকারি রান্না করব, কিন্তু এক ফোঁটাও আদা বাটা নেই, তাই আদাটাকে কুচিয়ে ফেললাম। এটাকে আমি এবার বেটে ফেলবো একটু লঙ্কা দিয়ে। এই বলছি যে বাঁধাকপি বের করে রেখেছিলাম যে রান্না করব, চিকেন আনলে কেন? কিসের বাঁধাকপি? বাঁধাকপি খাবো না আমি, ওসব ঢাক ফুস খাবো না রোজ রোজ। আমার দুবেলা স্পেশালি রাত্রিবেলা ভালো খাবার চাই, চিকেন চাই। তুমি তো কয়েকদিন ধরে বলছিলে ধনিয়া চিকেন করবে, আমি অত ধনেপাতা আনলাম বান্ডিল বান্ডিল, এত ফ্রেশ চিকেন আনলাম আজকে, লেগ পিস আছে, চিকেন রান্না করো, ধনিয়া চিকেন রান্না করো। যা বাবা, আমি বাঁধাকপি বের করে রাখলাম যে। বাঁধাকপি তুমি প্যাক আপ করে রেখে দাও, রান্না করে ফেললে কালকে খাবো, আজকে খেতে পারছি না, সরি। আমি এখন আপাতত স্ন্যাক্স বিস্কুট দিয়ে কফি খাই। কফি আবার কি? চা করে দিলাম আর কফি। ও আচ্ছা, চা একটা? হ্যাঁ। যাকে ঠিক আছে, অসুবিধা নেই, ঠান্ডা কমে গেছে, চাও ঠিক আছে। তুমি তো ফোন করে আমাকে বলতে পারতে নাকি যে চিকেন আনবে আজকে? ও তো ফোন করে বলার কি আছে, যদি এনে দিলাম তো একবারে জিনিস হাজির করে ভালো। হ্যাঁ, করে ফেলো, তুমিও খাবে, অর্ডার মারলেই হয়ে গেল। তো চলো, আমার তো আজকে মেনু চেঞ্জ হয়ে গেল। বাঁধাকপি অলরেডি বের করে রেখেছিলাম, কাটবো বলে সব ব্যবস্থাও করে নিয়েছিলাম, আদাটাও বেটে নিলাম। তো এবার মেনুটাই চেঞ্জ হয়ে গেছে, চিকেন অলরেডি চলে এসছে বরের সাথে, এবার ওটাই রান্না করতে হবে। ঠিক আছে, ওটাই করছি আজকে। ভাবছি যে একটু ধনিয়া চিকেনই করবো, কেন কি অনেক ধনেপাতা অলরেডি কিনে এনে রাখা ছিল, আমি বলেছিলাম যে একদিন করব, তো সেটা আজকেই হঠাৎ করে করতে হবে সেটা জানতাম না। এটা নাকি সারপ্রাইজ ছিল, খুবই বাজে সারপ্রাইজ ছিল, আমার ভালো লাগেনি সারপ্রাইজটা যদিও। তো ঠিক আছে, আমি এখন চিকেনেরই প্রিপারেশান নিই। আজকে সত্যি চিকেনটা হুট করে এনে ফেলায় আমার একটু মাথাটা গরমই হয়ে গেছে, বিশ্বাস করো। কারণ একরকম প্ল্যান নিয়ে এগোচ্ছিলাম, আবার হুট করে 7:30টার সময় যদি কেউ এসে তোমায় বলে যে এখন চিকেন রান্না করে দাও, তাহলে কেমন লাগে? তো কিছু করার নেই, এখন এনে ফেলেছে যখন, তখন করতে হবে। আর তাছাড়া চিকেনও অনেক দিনই খাওয়া হয় না। তো এবার চিকেনটা ভালো মতো ধুয়ে আমি বাঁধাকপিটাও একটু কেটে ফেললাম। কত বড় বাঁধাকপি দেখো, এটাকে একবারে রান্না করাও মুশকিল, তো হাফ করে নিয়েছি। তো যাই হোক, আমার রাগটাকে একটু কমানোর জন্য বরই বলল যে দাও বাঁধাকপিটা আমি বরং কেটে দিই, তুমি চিকেনের কাজগুলো করতে থাকো। তো যেহেতু একটু ফাস্ট কাটতে পারে, তাই আমিও বললাম যে ঠিক আছে কেটে দাও, তাহলে আমার সুবিধে হবে। আজকে তো বাঁধাকপি রান্না করব না, কিন্তু কাটা থাকলে আমার নেক্সট দিন সেটা রান্নাটা চাপিয়ে দিতে সুবিধে হয়। কেন কি আমার বাঁধাকপি কাটতে না অনেকটা সময় লেগে যায়, বিশ্বাস করো। মানে এত স্পিডে আমি হাত চালাতে পারি না যেরকমভাবে আমার হাজবেন্ড কেটে দেয়। তো এই দেখো এতটা বাঁধাকপি হয়ে গেছে। এবার চলে আসলাম আসল ডিনারের প্রিপারেশনটা করতে, মানে ধনেপাতাগুলো তো বাছতে হবে, বেছে ধুয়ে ভালো করে তারপরে আমি এটা একটু লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তার আগে বাছাই করার কাজটা করে ফেলি। তো এতটা ধনেপাতা আমি আজকে আমার চিকেনে ইউজ করব। আর এদিকে আমি কিন্তু পেঁয়াজটাও অলরেডি কুচিয়ে ফেলেছি আমার এই মেশিনটার মধ্যে। অলরেডি আমি সরষের তেলে পেঁয়াজটা চাপিয়ে দিয়েছি, আর মাংসটা আমার ঘন্টাখানেক হয়ে গেছে, ম্যারিনেট করাও আছে। আর এদিকে ধনে পাতাটাও অলরেডি বাটা হয়ে গেছে, তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ধনে পাতাটা আমি বেটে রেখে দিয়েছি। মাংসটা কষে গেলে লাস্টে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। আর কী করবো তোমরা দেখতেই পারবে। তো চলো, আমাকে আবার আটাটাও মাখতে হবে, আটা মাখা হয়নি। মাংস অলরেডি অনেকটা কষে গেছে না, এবার না আমি ধনে পাতা বাটাটা দিয়ে দিই। ধনে পাতা বাটাটার সাথেও মাংসটা কিছুটা কষবে, তাতে ধনে পাতার ফ্লেভারটাও মাংসের মধ্যে চলে যাবে। বন্ধুরা, চিকেনটা আমার হয়ে গেছে। তো এই দেখো লুকটা এরকমই এসছে। এটা হচ্ছে ধনিয়া চিকেন, যেটা আমি আগেও অনেকবার ট্রাই করেছি, ভীষণই ভালো লাগে। শীতকালে ধনেপাতাও অ্যাভেলেবেল থাকে অনেক বেশি।
বাজেটের মধ্যে বলতে পারো। তাই এই ধনিয়া চিকেনটা রান্না করি, প্রতিবার শীতকালে একবার তো করি। তো এবার ফার্স্ট টাইম তোমাদের দেখানোর সুযোগ পেলাম, তাই দেখালাম। এ দেখো, এটা দেখতে যেরকম ভালো লাগে, রুটি কিংবা ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা পরোটার সাথেও ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। চিকেনটা অলরেডি রান্না করা হয়ে গেছে, এবার রুটিটা করে ফেললেই আমার ডিনারের প্রিপারেশন পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকের মতো তো দিনটা আমার প্রায় শেষই হয়ে গেল। রাত পেরোলেই আবার নতুন একটা দিনের সূচনা। আমার বর চলে এসছে গন্ধে গন্ধে তাড়াতাড়ি খেতে। তোমার ধনিয়া চিকেন করে ফেলেছি, আর সাথে আমাদের স্যালাডও আছে। এবার খেতেও বসে যেতে হবে, রুটিটাও করা ঠান্ডা হয়ে যাবে। আবার এটা আমার স্পেশাল স্যালাডের মধ্যে নর্মাল কি বলে শসা টমেটো বাদেও আমাদের একদম শীতের ফ্রেশ গাজর বিট মূলো সব দিয়ে দিয়েছে। গাজর বিট মূলো কড়াইশুঁটি সব আছে, কি নেই সব আছে। ঠিক আছে, তুমি স্যালাডটা না আগে চিকেনটা খেয়ে বলো কেমন হয়েছে চিকেনটা। ধনিয়া চিকেনটা একদম অন্যরকম হয়েছে, একটা খুব সুন্দর ফ্রেশ ধনে পাতার ফ্লেভারটা আসছে, টেস্টও আসছে, একটা আলাদা রকম গন্ধও আসছে, তার সাথে একটা হালকা গার্লিকের টেস্ট এবং গ্রিন চিলিরও টেস্ট একদম অন্যরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। একেবারে যাকে বলে জাস্ট ওয়াও। আমিও খেতে বসে পড়েছি, রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি, তো এখনো ঠিকঠাক আছে। আর আমিও টেস্ট করে দেখি, চিকেনটা অ্যাজ অলওয়েজ সবসময় ভালো হয় যেহেতু ধনেপাতা থাকে। তো খেতে বসে যাই। আর এদিকে আমাদের ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। সারাদিনে মোটামুটি অনেক কিছুই দেখিয়েছি তোমাদের। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অয়তি অয়জিস ব্লগের পাশে থেকো, আর যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা।